এই জিনিসটাই তুমি অবাক হলে? আমি তো মাই গড, আমি অবাক হলাম। কতটা মানুষ পারে ভাই, সত্যি কথা। কেস সঙ্গীতা ম্যাডামের প্রতি ওই জন্য মন্দিরা রেগে গেছিল কেসের নাম শুনে। ও মাই গড। তাই দেখো, সব প্রমাণ তো আমাদের কাছে আছে, তুমি তো তুলে দিয়েছো, তাই না? তো মেন কথায় আসি, এই যে বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ালো দিদি ভাই, কতটা ভালো হলো বলো তো? না হলে তো তোমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছিল, যেটা আমরা কোনোদিন চাইনি এবং তুমিও চাওনি। আমার বাবু দ্বারা বেকার নয়, আমার সুযোগ পাবোই আমি থুতু চাটতে চলে যাব ঠাকুরনগর থেকে ওই রানাঘাটে, সেটা না, যা হবে হবে, লড়কে বাঁচেঙ্গে লড়েঙ্গে, তব থুতু চাটতে যাব না, এটা হলো আমি। তো বিষয়টা হলো, আজকে বাঘে গরুতে এক ঘাটে জল খেলো। অনেকে বলে তোদের জ্বলন হচ্ছে, জ্বলন কেন হবে? এই জিনিসটা করা হলো কেন জানো? ওই যে বাচ্চা মেয়েটা ভবিষ্যতের কথা ভেবে, নাহলে এই ঠাকুরনগরের যে থুতু চাটতে চলে গেছিলো, মানে চান্স পেয়েছে, চারটে চলে গেছে। এত কিছু বলার পরেও চলো, একটা জায়গায় তো থামতে হতো মানুষকে, সেটা থামাবার কাজটা কে করলো? সঙ্গীতা ম্যাডাম করলো। সঙ্গীতা ম্যাডাম করলো বলে আজকে জিনিসটা বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে, এক ঘাটে হাম হাম করে জল খাচ্ছে, তাই তো? সেটা তোমরা সবাই দেখলে, হাম হাম করে জল খেয়েছে, দেখেছো তো? তো এই জিনিসটা থামার দরকার ছিল। কিন্তু একটা কথা আমার মন্দিরা ঠিক বেশ মানে আমার হজম হলো না। হলো না কেন? এই যে কেসের কথা ভেবে নাকি ওর রাগ হয়েছিল। আচ্ছা মন্দিরা, তাই তুমি তো সব প্রমাণ আমাদের কাছে দিয়ে দিয়েছো। কেসটা কে আগে করেছিল? কেসটা তুমি অনেকদিন আগেই করেছিলে, এই যে ঠাকুরনগরের যিনি আছেন সুটকি, হ্যাঁ, তার নামে কেসটা তুমি করেছিলে। কোনো কাজ হচ্ছিল না, কোনো ধোপে টিকছিল না তোমার কেসটা, তাই তুমি সঙ্গীতা ম্যাডামের হাতটা ধরলে, তাই তো? সঙ্গীতা ম্যাডামের হাতটা ধরে কেসটা যাতে তাড়াতাড়ি হয়, ওই জন্য অ্যাপ্লিকেশন লিখে জমা দিলে তুমি, সঙ্গীতা ম্যাডামের কাছে লিখিত দিলে, সব কিছু তুমি করেছো। তাহলে তুমি কেসের কথা ভেবে এই কথাটা কেন বললে? কেস তুমি তো তার আগেই কেস করেছো, সঙ্গীতা ম্যাডাম তো পরে এলো। তুমি কেস কেস করে অবাক হলে, এটাই তো আমার কেমন যেন লাগছে। তুমি তো তার আগে কেস করেছো, সঙ্গীতা ম্যাডাম তো তোমার পরে, অনেক পরে কেসের কথা বলেছো। তুমি তো কেসটা আগে করেছিলে, সেটার প্রুফ সমেত তো তুমি তুলে দিয়েছো। না থাকলে আমরা জোর গলায় কি করে কথা বলছি? তুমি তো কেস করেছিলে এর নামে। তাহলে দিদি ভাই কেসের কথাটা তুমি বললে কেন? কেস তাই জন্য তুমি মানে একটু রেগে গেছিলে। তুমি তো অলরেডি কেসটা করেছিলে, সেই কেসটা তোমার ধোপে টিকছিল না, তাড়াতাড়ি হচ্ছিল না, কোনো কাজ হচ্ছিল না বলে তুমি সঙ্গীতা ম্যাডামের হাতটা ধরলে মন্দিরা। তারপরে গিয়ে না কাজটা তাড়াতাড়ি হবে বলেই তো তুমি ধরেছিলে, তারপরে তো দিদি ভাই গেছে। হ্যাঁ কেন? এই কথাটা বলার মানে কি? মানে কন্ট্রোভার্সিতে তুমি থাকতে পছন্দ করো, তাই না? তুমি কিচ্ছু বোঝো না, ভিউজ ছাড়া কিচ্ছু বোঝো না। আর নিজের বান্ধবী কেউ তো তুমি ঠকালে, সেটা একটু ভেবে দেখো কথাটা আমি কি বলছি। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা আমি বলে রাখি, এদেরকে আর কেউ বিশ্বাস করবে? এই যে যারা ওদের ভিউয়ার্স আছে, তোমাদেরকে ঠকানো হচ্ছে, তোমরা এদেরকে বিশ্বাস করবে? তোমরা কি বলেছিলে? না তোমাকে ভালোবাসছি এর পরেও, কিন্তু আবার কুছ কুছ হোতা হে, কুছ কুছ হোতা হে, হবে কুছ কুছ তো হোগা। দেখবে তোমরা আবার নতুন করে আসতে চলেছে, কুছ কুছ হোগা, পিড়িতে মজিয়ামন, কি বাহারি কি বাডম। এই দালালের মাধ্যমেই তো হয়েছিল না বেশি, যতই ওর স্বামী আগলে রাখুক, এই দালালি তো কুছ কুছ হোতা হে। তো তার সাথে তো দালালের পীড়িত আছেই, কুছ কুছ আবার হোগা, কুছ কুছ হোগা। তো তোমরা এদেরকে বিশ্বাস করছো, আর দালালের ভিউয়ার্সদেরকে বলছি দেখো, আর তোদেরকে কেউ বিশ্বাস করবে? করছো কেন বলছি, সরি, অনেকে বিশ্বাস করছে না, কমেন্টে লিখে এলো তোমাকে আনসাব করছি, তোমাকে আনসাব করছি, তোমাকে আনসাব করছি। বিশ্বাস তোমাদেরকে আর কেউ ভিউয়ার্সরা করবে না, কারণ তোমরা কি জিনিস বুঝে গেছে পাবলিক। আর বলছো কেস, মানে মনে হচ্ছে কেস তুমি নতুন শুনলে। তার আগে যে কেস করেছো ম্যাডামের আসার আগেই, সঙ্গীতা ম্যাডামের আসার আগেই, সেটা কে বলবে? তোমার সেই কেস তো ধোপে টিকছিল না, হচ্ছিল না, কোনো কাম হচ্ছিল না। ওই জন্য তো তুমি সঙ্গীতা ম্যাডামের হাতটা ধরে, যাতে ওকে ভালো করে কোণঠাসা করা যায়, মুখটা বন্ধ করা যায়, তাই জন্য তো তুমি এসেছিলে লিখিত জমা দিয়ে একদম, তাই না? চলো, এটুকুই বলার ছিল আমার। একে নিয়ে বেশি ভিডিও করা, এদেরকে নিয়ে আমার কন্টেন্ট, সত্যি কথা বলছি, এসব দোগলা মালগুলোকে নিয়ে কন্টেন্ট করতে আমার জাস্ট ঘৃণা লাগে। কারণ এদের সিদ্ধারা কোনো, মানে নিজেদের কোনো কোয়ালিটি নেই, পরিষ্কার কথা, এদের কোনো কোয়ালিটি নেই। এই যে ঠাকুরনগর থেকে এই যে বড় বড় কথা বলে, ঝুঁকেগা নেই সালা, মে ঝুঁকেগা নেই সালা, মে ঝুঁকেগা নেই সালা, ঝুঁকে খাকে গপ গপ করকে আ চুকি হ্যাঁ। আমরা খাসির মাংস তার কাপড়ে বিক্রি হয়ে যায় না, লাল লাল খাসির মাংস আর কাপড়ে, এটাই আমাদের কোয়ালিটি। যাক, আমাদের এখনো কোয়ালিটি আছে ভাই, আমরা বিক্রি হতে পারলাম না। ও মাই গড, বাঘে গরুতে এক ঘাটে জল এতদিন কেউ খাওয়াতে পারলো না। এতদিন তো অনেক কিছু হলো, কেউ পারেনি কেন? কেউ পারেনি কেন করতে? হ্যাঁ, যেই সঙ্গীতা ম্যাডাম এলো, দেখলে
একটা জিনিস দেখেছো তো, পজিটিভ হলো। এতদিন এদের মধ্যে নেগেটিভ চলছিল, এর মেয়েকে বাজারে বিক্রি করছিল, রাস্তায় বেরোলে মেয়েটার ভবিষ্যৎ, স্কুলে গেলে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট যাতে হয়ে যায় সেই ব্যবস্থা করছিল এই ঠাকুরনগরের সুটকি। সেটা তো বন্ধ করালো দিদি ভাই, একদম মিল বন্ধন করিয়ে দিল, বাগে গরুকে এক ঘাটে জল খাইয়ে দিল। এটার কারণ ছিল ওর মেয়েটা, যাতে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট না করে। এতদিন তো কই নিজেরা পারোনি, মুখ থেকে বলতে লজ্জা লাগে তাই না? কেউ যদি একটু কিছু ভালো কাজ করে দিল সেটা বলতে পারো না? আর কিছু মানুষ লাফিয়ে বসে পড়লো ভিডিও করতে, লাইভ করতে, যত সব। আর এই কথাটা বললে আমার হজম হলো না মন্দিরা, তাই ভিডিওটা করলাম। কেস, তার আগেই যে তুমি কেস করেছো, তাহলে এই কথাটা কেন বললে? সেই প্রমাণ তো আমাদের কাছে আছেই, তার জন্য আমি এই ভিডিওটা করলাম, ছোট্ট করেই করলাম, বেশি বড় করলাম না বন্ধুরা। তারপরে তো সঙ্গীতা ম্যাডামের হাতটা তুমি ধরলে যাতে কেসটা তাড়াতাড়ি হয়, ওকে থামানো যায়, থামাতে পারছিলে না বলে, তাই না মন্দিরা? সত্যি কথা বলতে পারো না, আর আমাদের এটা বলার ক্ষমতা আছে যে লাল লাল খাসির মাংস আর কাপড়ে বিক্রি হয়ে যায় না আমরা কারোর কাছে, হবই না, হারগিজ হব না। এই ঝুঁকেগা না হিস্সা আলাম मैं बोलती हूँ। চলো টাটা।